বক্তব্য রাখবেন। আজকের আলোচনা সভার সম্মানিত সভাপতি ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের প্রতিটি নেতা কর্মীর প্রিয় মানুষ, দক্ষিণ যুবলীগ যার দুর্নীতির মধ্যে বাংলাদেশের শক্তিশালী যুবলীগে রূপান্তরিত করেছেন। আপনার আমার সেই প্রিয় নেতা, আমাদের সকলের প্রিয় মানুষ, যুবলীগ দক্ষিণের আইকন এসমাইল চৌধুরী সম্রাট এখন বক্তব্য রাখবেন। আজকে ঢাকা মহানগর দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই 15 আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে এই আলোচনা সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছে, যেটা আগামী দিনে আমাদের যে যুবক ভাইরা বঙ্গবন্ধুকে দেখেননি, মুক্তিযুদ্ধ দেখেননি, তাদের জন্য অনেক বড় একটি পাওয়া। আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের প্রাণপ্রিয় নেতা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সফল মন্ত্রী, আমাদের প্রিয় নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ সাহেব এমপি গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। বাংলাদেশ আওয়ামী যুবলীগের 10 কোটি যুবকের অবিচল আস্থার বিশ্বাসের প্রতি বাংলাদেশ আওয়ামী যুবলীগের সংগ্রামী চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী বক্তব্য রেখেছেন। বাংলাদেশ আওয়ামী যুবলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক আমাদের সকলের প্রিয় নেতা হারুনুর রশিদ বক্তব্য রেখেছেন। আমাদের যে কোনো কর্মসূচিতে খবর পাওয়া মাত্রই যার সরত উপস্থিতি দিয়ে আমাদেরকে প্রেরণা যোগায়, আমাদের সেই সকলের প্রিয় বোন মমতা বেগম এমপি বক্তব্য রেখেছেন। বাংলাদেশ আওয়ামী যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বক্তব্য রেখেছেন। ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা সহ নেতৃবৃন্দ, প্রিয় বন্ধুরা, বক্তব্যের পিছনে প্রধান অতিথি, বিশেষ অতিথি বক্তব্য দিয়েছেন, নির্দেশনা দিয়েছেন বাংলাদেশে আওয়ামী যুবলীগের সংগ্রামী চেয়ারম্যান। কি নির্দেশনা দিয়েছেন? নির্দেশনা দিয়েছেন এই আগস্ট মাসে, যে আগস্ট মাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়েছে, যে আগস্ট মাসে রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে হত্যা করার জন্য মুহুর্মুহু গেমের ছুঁড়ে মেরেছিল 24 জন আওয়ামী লীগের নেতা কর্মীকে, সেই 21 আগস্ট হত্যা করেছিল। আবার সেই আগস্ট মাসে আবার নতুন করে ওই প্রধান বিচারপতি দিয়ে আবার নতুন খেলায় মেতে উঠেছে। পরিষ্কার ভাষায় আজকে প্রধান অতিথি আর আমার সংগঠনে সারা বাংলাদেশে যুব সমাজের কণ্ঠস্বর আপনাদেরকে আমরা ঢাকা মহানগর 10 লক্ষ যুবকের পক্ষ থেকে বলতে চাই, রাত নেই দিন নেই, ষড়যন্ত্রের আবাস যেই সময় হোক না কেন, যুবলীগ একটি নেতা কর্মী বেঁচে থাকতেও ওই প্রধান বিচারপতি যেই স্বপ্ন দেখছেন বাংলাদেশকে পাকিস্তান বানাবে, সেই স্বপ্ন বাস্তবায়ন হতে দেব না, দেব না, দেব না, দেব না। আজকের প্রধান অতিথির কাছে, বিশেষ অতিথির কাছে, মমতা দেবের কাছে, হারুন ভাইয়ের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জাতির পিতার এই 15 আগস্ট শোক দিবস উপলক্ষে আলোচনা সভা এখানে সমাপ্ত ঘোষণা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। প্রত্যেকটি ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক, প্রত্যেকটি ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক 72টি ওয়ার্ডের উদ্দেশ্যে বলছি, প্রত্যেকটির কোনো কাজ থাকুক না থাকুক, সবাই আপনারা সজাগ থাকবেন। আমাদের সাংগঠনিক ভাবে সংগঠনের দপ্তর সম্পাদকের সঙ্গে যোগাযোগ রাখবেন। সকলকে ধন্যবাদ।